Hello dear student, welcome my YouTube channel Sanjay Assessment Classes. Today I will discuss some problem of circle. Okay? First of all question দেখো। First যে question বলেছে প্রদত্ত চিত্রে অ্যাঙ্গেল OPQ that means এই অ্যাঙ্গেলটা দেয়া আছে equal to 35 ডিগ্রি হলে AOB এর মান নির্ণয় করো। এখানে দেখো এখানে ট্রায়াঙ্গেল OPQ এবং ট্রায়াঙ্গেল OPR এর ক্ষেত্রে দেখো এই দুইটা ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে PQ ইকুয়াল টু PR। আপনার দেখো OP হলো সাধারণ বাহু, OP সাধারণ। একটা বিষয় লক্ষ্য করো, এই যে অ্যাঙ্গেল দুইটা রয়েছে এই অ্যাঙ্গেল দুইটা আমরা কি জানি যে বৃত্তের স্পর্শকের সাথে বৃত্তের যে ব্যাসার্ধ রয়েছে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। তাহলে দেখো অ্যাঙ্গেল কি বলতে পারি, অ্যাঙ্গেল OQP ইকুয়াল টু অ্যাঙ্গেল ORP ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে দেখো ত্রিভুজ দুটো কি হয়ে গেল, ত্রিভুজ OPQ সদৃশ্যগুণী ত্রিভুজ OPR। তাহলে ত্রিভুজ দুটো যদি সদৃশ্যগুণী হয়ে থাকে তাহলে আমরা কি বলতে পারি, অ্যাঙ্গেল এইটা ইকুয়াল টু অ্যাঙ্গেল এটা বলতে পারি। তাহলে দেখো তাহলে এর ভ্যালু আমি ডাইরেক্টলি কি বলতে পারি, ইকুয়াল টু 35 ডিগ্রি। তাহলে এখন দেখো আমাকে বি এর ভ্যালু ফাইন্ড আউট করতে হবে। এখানে দেখো ট্রায়াঙ্গেল OQP থেকে কি বলতে পারি, দেখো ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমরা কি জানি তিনটা অ্যাঙ্গেলের সাম কি 180 ডিগ্রি, অ্যাঙ্গেল O প্লাস অ্যাঙ্গেল P প্লাস অ্যাঙ্গেল Q ইকুয়াল টু 180 ডিগ্রি। ওকে, তাহলে দেখো অ্যাঙ্গেল দেখো ওর ভ্যালু হলো B প্লাস অ্যাঙ্গেল P এর ভ্যালু হলো 35 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল Q এর ভ্যালু হলো 90 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি। B ইকুয়াল টু 180 ডিগ্রি, দেখো 35 আর 90 কত হয়েছে 125 ডিগ্রি। তাহলে দেখো এটা যদি আমি মাইনাস করি কি হয়ে যাব 55 ডিগ্রি। তাহলে এর ভ্যালু কত পেয়ে গেলাম 35 ডিগ্রি এবং B এর ভ্যালু পেয়ে গেলাম 55 ডিগ্রি। ওকে, নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন দেখো, ও কেন্দ্রীয় বৃত্তের P বিন্দু থেকে দুইটা স্পর্শকটা PA PB, ঠিক আছে। যদি POA এই অ্যাঙ্গেলটা দেয়া আছে দেখো POA ইকুয়াল টু 65 ডিগ্রি হয় তবে OP এর মান নির্ণয় করো। OPM দ্যাট মিন্স এই অ্যাঙ্গেলটা বের করতে হবে। ওকে, ফার্স্ট অফ অল আমি তোমাদের একটা অনুরোধ করে রাখি, যারা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এমন আরো অনেক ইম্পর্টেন্ট ম্যাথ পেয়ে থাকবে। এবং যে ম্যাথগুলি তোমাদের টেট এক্সাম এবং ক্লাস 10 এর যে তোমরা ফাইনাল এক্সাম দেবে মাধ্যমিক, মোস্ট ইম্পর্টেন্ট প্রত্যেকটা ম্যাথ। ওকে, তাহলে দেখো এখানে কি বলেছে, অ্যাঙ্গেল POA, অ্যাঙ্গেল POA এটা গিভেন কত 65 ডিগ্রি। তাহলে দেখো নরমালি আমরা এটা কি জানি এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। কেন, বৃত্তের যে স্পর্শকটা রয়েছে এটা বৃত্তের যে ব্যাসার্ধ আছে এটার সাথে 90 ডিগ্রি কোণ তৈরি করে, এটা আমরা জানি। এনি টেনজেন্ট অফ এ সার্কেল মেক এ 90 ডিগ্রি উইথ এন রেডিয়াস। ওকে, তাহলে অ্যাঙ্গেল কি, অ্যাঙ্গেল দেখো অ্যাঙ্গেল OAP ইকুয়াল টু 90 ডিগ্রি হয়ে যাবে। ওকে, এখন এই অ্যাঙ্গেলটা বের করা একদম ইজি। দেখো ট্রায়াঙ্গেল OAP এর ক্ষেত্রে দেখো অ্যাঙ্গেল O প্লাস অ্যাঙ্গেল A প্লাস অ্যাঙ্গেল P ইকুয়াল টু 180 ডিগ্রি। অ্যাঙ্গেল এর ভ্যালু দেখো 65 ডিগ্রি প্লাস এর ভ্যালু 90 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল Pটা বের করবো এই অ্যাঙ্গেলটা। ওকে, 180 ডিগ্রি। এখন দেখো অ্যাঙ্গেল P ইকুয়াল টু 180 ডিগ্রি, 90 প্লাস 65 করলে কি হয়ে যায় 158 ডিগ্রি। এটা যদি মাইনাস করে কি হয়ে যাবে দেখো 10 থেকে 5 মাইনাস করলে 5 আর 6 গেলে 25 ডিগ্রি। তাহলে আমার যে অ্যাঙ্গেলটা বের করতে বলেছে অ্যাঙ্গেল OPA ইকুয়াল টু 25 ডিগ্রি। ম্যাথটা মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ এক্সামের জন্য। নেক্সট কোশ্চেন দেখো, এখানে কি বলেছে, প্রদত্ত চিত্রে এ বিন্দুতে একটা স্পর্শক দেওয়া আছে PAQ। ওকে, তাহলে এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে, অ্যাঙ্গেলটা 35 ডিগ্রি দেওয়া আছে। এখানে একটা বিষয় লক্ষ্য করো, আমাকে বের করতে হবে PBAP অ্যাঙ্গেলের ভ্যালু, এই অ্যাঙ্গেলটার ভ্যালু ফাইন্ড আউট করতে হবে। একটা বিষয় লক্ষ্য করো, এখানে এটা আর এটা হলো বৃত্তের ব্যাসার্ধ। তাহলে ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমরা জানি ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে দুইটা সাইড যদি ইকুয়াল থাকে তাহলে তাদের অপোজিট অ্যাঙ্গেলগুলি ইকুয়াল হয়ে যাবে। তাহলে দেখো AOB
ক্ষেত্রে দেখো এই ত্রিভুজটার ক্ষেত্রে যেহেতু দেখো ও বি ইকুয়াল টু কি দেওয়া আছে ও এ, তাহলে আমরা কি বলতে পারি অ্যাঙ্গেল ও বি এ ইকুয়াল টু অ্যাঙ্গেল ও এ বি। এই অ্যাঙ্গেলটা ইকুয়াল হবে, দ্যাট মিনস এটা কি হয়ে যাবে 35 ডিগ্রি। এটা কি ফর্মুলা, এটা ট্যাঙ্গেলের ক্ষেত্রে এই প্রপার্টিটা ফুলফিল করে। ওকে, এখন দেখো এটা হলো বৃত্তের স্পর্শক, তাহলে এটা হলো দেখো বৃত্তের স্পর্শক হলো স্পর্শকের সাথে বৃত্তের ব্যাসার্ধ সবসময় কি ডিগ্রি 90 ডিগ্রি কোণ তৈরি করে, এই অ্যাঙ্গেলটা কত হয়ে যাবে 90 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল দেখো অ্যাঙ্গেল ও এ পি ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটাকে আমি দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হলো দেখো একটা হলো বিএপি, অ্যাঙ্গেল বিএপি প্লাস এই অ্যাঙ্গেলটাকে আমি দুইটা ভাগে ভাগ করছি দেখো, একটা হলো এইটা আর একটা হলো এইটা, আর অ্যাঙ্গেলটার মান কি ও এ বি ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে দেখো এই অ্যাঙ্গেলটার ভ্যালু আমাকে বের করতে বলেছে, তাহলে অ্যাঙ্গেল বিএপি প্লাস এই অ্যাঙ্গেলটার ভ্যালু কত অলরেডি আমি বের করে রেখেছি 35 ডিগ্রি ইকুয়াল টু 90 ডিগ্রি। ওকে, তাহলে অ্যাঙ্গেল দেখো বিএপি ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 35 ডিগ্রি কত হয়ে গেল, তাহলে দেখো 10 থেকে 5 গেলে 5 4 গেলে 50 তাহলে আমার এটার ভ্যালু কি হয়ে গেল অ্যাঙ্গেল বিএপি ইকুয়াল টু 55 ডিগ্রি। নেক্সট দেখো এই কোশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ। দেখো এই কোশ্চেনটা একটু ডিফিকাল্ট আছে, এটা কিভাবে করতে হবে। ফার্স্ট অফ অল দেখো ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস, ফার্স্ট টাইম আমি একটা বৃত্ত ড্র করে নিলাম। দেখো বৃত্ত ড্র করার পরে একটা ব্যাস ড্র করলাম, এটার নাম কি বলেছে এবি। ওকে, এবার কি বলেছে আমাকে দেখো পি বিন্দুতে পি কিউ স্পর্শক যা এ বি এর বর্ধিত অংশকে কিউ বিন্দুতে ছেদ করে। এটা পি বিন্দু নিলাম, পি বিন্দুতে একটা স্পর্শক ড্র করলাম, এটার নাম হচ্ছে কিউ, যা এ বি এর বর্ধিতাংশকে কিউ বিন্দুতে ছেদ করে। দেখো এটা স্পর্শক, তাহলে এটা কি হয়ে গেল এ বি এর বর্ধিতাংশ কি বিন্দুতে ছেদ করেছে বলেছে কিউ বিন্দুতে ছেদ করেছে। তাহলে এ বি ও এর মান নির্ণয় করতে হবে। তাহলে দেখো এখন যদি আমি এখান থেকে একটা লাইন ড্র করি, যেটা বৃত্তের কেন্দ্রের সাথে আমি যুক্ত করি লাইনটা, আর এখানে দেখো এখন আমি আমার নিজের সুবিধার্থে এখানে একটা লাইন ড্র করে নিলাম। ওকে, তাহলে দেখো এখানে কি বের করতে বলেছে পি কিউ ও, তাহলে এটা যদি বৃত্তের কেন্দ্র হয়ে থাকে ও বিন্দু, ও কেন্দ্রীয় বৃত্ত যে বলেছে, সুতরাং এটা কেন্দ্রটা ও হয়ে যাবে। তাহলে পি কিউ ওর মান বের করতে হবে, পি কিউ ও এই ভ্যালুটার মান বের করতে হবে। ফার্স্ট অফ অল দেখো আমাকে দেয়া আছে কি এপিও, তাহলে যে এই লাইনটা অবশ্যই ড্র করতে হবে যেহেতু তারা এপিও এর মান দেয়া আছে। এপিও এর ভ্যালু কি 25 ডিগ্রি। ওকে, এই অ্যাঙ্গেলটা আমাকে দেওয়া আছে, কি দেওয়া আছে যেটা গিভেন ফার্স্ট, এটা হলো দেখো অ্যাঙ্গেল এপিও ইকুয়াল টু 25 ডিগ্রি। ওকে, এখন একটা বিষয় লক্ষ্য করো, এটা হলো বৃত্তের ব্যাসার্ধ, এটাও বৃত্তের ব্যাসার্ধ। ব্যাসার্ধ হলো দেখো এই যে সাইডটা রয়েছে এটার অপোজিট অ্যাঙ্গেল এটা। ওকে, এবং এই সাইডটার অপোজিট অ্যাঙ্গেল এটা, তাহলে এটার এটা অ্যাঙ্গেল দুটো ইকুয়াল হয়ে যাবে। তারপর আমরা কি বলতে পারি অ্যাঙ্গেল ও এফ পি ইকুয়াল টু অ্যাঙ্গেল এ পি ও ইকুয়াল টু 25 ডিগ্রি, দুটাই 25 ডিগ্রি হয়ে যাবে। তাহলে এটা কত হয়ে যাবে 25 ডিগ্রি। এখন দেখো এখন যদি আমি এই অ্যাঙ্গেলটা বের করি, দেখো বৃত্তের ক্ষেত্রে একটা ফর্মুলা রয়েছে, কি ফর্মুলা রয়েছে এক্সটেরিয়র অ্যাঙ্গেল ইকুয়াল টু সাম অফ টু ইন্টেরিয়র অপোজিট অ্যাঙ্গেল। অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রে কি রয়েছে বহিস্থ কোণের মান, এই কোণটার মান এইটা এবং এইটার যোগফলের সমান হবে। তাহলে এই অ্যাঙ্গেলটা কি হয়ে যাবে 50 ডিগ্রি। কিভাবে 50 ডিগ্রি হয়ে গেল, এটা ফর্মুলা আছে অ্যাঙ্গেল পি ও কিউ ইকুয়াল টু হবে অ্যাঙ্গেল ও এ পি প্লাস অ্যাঙ্গেল ও পি এ। তাহলে দুইটাই 25 প্লাস 25 ইকুয়াল টু 50 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল 50 ডিগ্রি হয়ে গেল। এখন দেখো বৃত্তের স্পর্শের সাথে বৃত্তের ব্যাসার্ধ কত ডিগ্রি গুণ উৎপন্ন করে 90 ডিগ্রি। অ্যাঙ্গেলটা কত হয়ে গেল অ্যাঙ্গেল ও পি কিউ ইকুয়াল টু 90 ডিগ্রি। এটা আগে বলেছি ম্যাথগুলি, আগে প্রিভিয়াস যে ম্যাথগুলি করিয়েছি এগুলিতে আমি বলেছি। ওকে, তাহলে অ্যাঙ্গেলটা বের করা আমার একদম ইজি হয়ে গেল। দেখো ট্রায়াঙ্গেল ও পি কিউ এর ক্ষেত্রে কি বলতে পারি অ্যাঙ্গেল ও প্লাস অ্যাঙ্গেল পি
প্লাস অ্যাঙ্গেল কিউ ইকুয়াল টু 180 ডিগ্রি। অ্যাঙ্গেল ওর ভ্যালু 50 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল পি এর ভ্যালু 90 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল কিউ, দ্যাট মিনস এই অ্যাঙ্গেলটা, ওকে, কিউ ইকুয়াল টু 180 ডিগ্রি। তো কী বলতে পারি দেখো, অ্যাঙ্গেল কিউ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 140 ডিগ্রি ইকুয়াল টু 40 ডিগ্রি। তাহলে কিউ অ্যাঙ্গেলটা যেটা বলেছে আমাকে এই অ্যাঙ্গেলটা সেম অ্যাঙ্গেল, দেখো এই অ্যাঙ্গেলটা যে কথা পি কিউ ও সেম অ্যাঙ্গেল, দেয়ারফর আমি কি বলতে পারি অ্যাঙ্গেল পি কিউ ও ইকুয়াল টু 40 ডিগ্রি। ওকে, আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। ওকে, ধন্যবাদ সবাইকে।